বন্ধুরা, আমাদের লাইফটা কতটা আনপ্রেডিক্টেবল যে ভাবো তুমি মেসে বসে বসে খাচ্ছ তোমার মায়ের সাথে কথা বলতে বলতে, আর তখন ঠিক সেই সময় ফোনটা কেটে যায় আর তোমার মা একটু পরে খবর পায় যে বোয়িং 787 এয়ারক্রাফট যেটা আহমেদাবাদ থেকে লন্ডন যেত, সেটা 625 অল্টিটিউড যে জাস্ট 50 সেকেন্ডস পর 1:40 প্লেনটা রেসিডেন্সিয়াল এরিয়া ক্র্যাশ করে। সেখানে 250 জন লোক মারা যায় আর ঠিক সেই সময় তার ছেলেও মারা যায়। সে ভাবো সে জাস্ট বসে বসে খাচ্ছিল তার মায়ের সাথে কথা বলতে বলতে। কি বলতো, আমাদের প্যাসেঞ্জার সেফটিটা না এখন মজাক হয়ে উঠেছে একটা, কিন্তু আমাদের পলিটিক্যাল লিডার্সরা হিন্দু মুসলিম করতে আসতো আর আমাদের প্যাসেঞ্জার সেফটি জিরো। গাইস, তোমরা একটা শকিং নিউজ শুনবে। প্লেনে যে লাস্ট ট্রিপটা মারা হয়েছিল তাতে এসি একদমই কাজ করেনি, প্লাস সিটের পিছনে যে টাচ স্ক্রিন থাকে সেটাও কাজ করেনি, যেটা এই ভিডিওতে দেখা যাচ্ছে। আর গাইস, আমার যতটুকু মনে হয় প্লেনে যে মেন ক্র্যাশ যেটা হয়েছিল ওটার রিজন ছিল হয় ইঞ্জিন ফেলিয়ার ইয়া টেকনিক্যাল ইস্যু। আমার যতটুকু মনে হয় যে গ্রাউন্ড স্টাফ যেটা ছিল তাদেরকে একবার ভালো করে যাচাই করা উচিত ছিল এই ব্যাপারটা নিয়ে। সাবধানে থাকো, সতর্ক থাকো, সকল প্যাসেঞ্জারদের শান্তি কামনা করি, আর স্পেশালি ওই পরিবারগুলো যারা এই ইনসিডেন্ট থেকে বেরোয় আসতে পারে। ধন্যবাদ।